হাইকোর্টের বিচারপতিকে কলকাতা হাইকোর্টে বদলি করা হয়েছে। আর বিচারপতি দীনেশ কুমার শর্মার এই বদলিতেই আপত্তি তোলা হয়েছে। সরব হাইকোর্টের আইনজীবীদের সব সংগঠন। অনৈতিকতার জন্য অভিযুক্ত বিচারপতি তিনি, কেন তাকে বদলি করা হয়েছে, কেন কলকাতা হাইকোর্টে বদলি, এই প্রশ্ন এখন আইনজীবীদের। দিল্লি হাইকোর্টের বিচারপতিকে কলকাতা হাইকোর্টে বদলি, দীনেশ কুমার শর্মার বদলিতেই আপত্তি তোলা হচ্ছে। অনৈতিকতায় অভিযুক্ত বিচারপতিকে কেন কলকাতা হাইকোর্টে বদলি করা হয়েছে, এই প্রশ্ন আইনজীবীদের। দিল্লি হাইকোর্টের বিচারপতিকে কলকাতা হাইকোর্টে বদলি। লোকসভায় সরব হলেন এবার তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অসৎ বিচারপতিদের কলকাতা হাইকোর্টে ট্রান্সফার, কলকাতা হাইকোর্টে ডাম্পিং গ্রাউন্ড করা যাবে না, লোকসভায় এই কথাই বলেন তৃণমূল সাংসদরা। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন। রাজীব, ঠিক কি বলা হচ্ছে এক্ষেত্রে? এই বিচারপতির বিরুদ্ধে এইভাবে সরব হয়েছে তৃণমূল সাংসদরা, কি বলছেন তারা? দেখো, বিচার ব্যবস্থার জন্য একটা অস্বস্তিকর আজকে দিন। তার কারণ দিল্লি হাইকোর্ট থেকে কলকাতা হাইকোর্টে একজন বিচারপতিকে ট্রান্সফার করা হয়েছে। আর এই ট্রান্সফার বা বদলি নিয়ে রাজনীতি শুরু হয়ে গিয়েছে। সংসদে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে স্পষ্ট ভাষায় বলেন যে অসৎ বিচারপতিদের কলকাতা হাইকোর্টে বদলি করা হচ্ছে। কলকাতা হাইকোর্টকে ডাম্পিং গ্রাউন্ড করা যাবে না। শুধুমাত্র এই বিচারপতি দীনেশ কুমার শর্মা, যাকে কিনা কলকাতা হাইকোর্টে বদলি করা হয়েছে, তা নিয়েই নয়, এর আগেও তিনি একাধিক বিচারপতিদের এইভাবে বদলি করা হয়েছে বলে উল্লেখ করেছেন এবং বলেছেন যে এই বিচারপতিদের মেয়াদকাল, কার্যকালের মেয়াদকাল কারো 1 বছর, কারো 1.5 বছর বা তার আশেপাশে। এমন স্বল্পকালীন মেয়াদ নিয়ে কেন কলকাতা হাইকোর্টে পাঠানো হচ্ছে, এর উদ্দেশ্য কি রয়েছে, এবং যে সমস্ত বিচারপতিদের কলকাতা হাইকোর্টে পাঠানো হচ্ছে তাদের ভাবমূর্তি মোটেও স্বচ্ছ নয়। অতএব এই বিষয়টি নিয়ে তারা যে ক্ষুব্ধ, তারা যে প্রতিবাদ জানাচ্ছেন, তা কিন্তু একেবারে স্পষ্ট করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। আজকে লোকসভায় ওয়েলে নেমে যখন বিরোধীরা ওয়াকফ নিয়ে চিৎকার করছিলেন, যখন ওয়াকফের বিরোধিতা করছিলেন, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই বিষয়টি উত্থাপন করেন এবং সংসদ চত্বরে দাঁড়িয়ে সাংবাদিকদের তিনি জানান যে তারা কোনোভাবেই কলকাতা হাইকোর্টকে ডাম্পিং গ্রাউন্ড হতে দেবে না। এবং একাধিক বার অ্যাসোসিয়েশন তারা যে এর প্রতিবাদ করেছে, তারা কর্মবিরতি পালন করেছে, তাও কিন্তু তিনি উল্লেখ করেছেন। ধন্যবাদ রাজীব। কি বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুনুন। এই অসৎ জজেদের, যে জজেদের নিয়ে কোশ্চেন আছে, যে জজেদের মাত্র 1-1.5 বছর চাকরি আছে, তাদের কলকাতা হাইকোর্টে বারবার ট্রান্সফার করা হবে কেন? কলকাতা হাইকোর্টকে ডাম্পিং গ্রাউন্ড করা চলবে না। যাও করো, আমরা অসৎ জজেদের নেব না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।